নবীর আমার মতো তোমার মতো বলতে কিনা, নবীকে কি বলতে, সাংবাদিক বলতে কিনা, মাটির নবী বলতে কিনা, সেই দিন বোঝা যাবে। যে ব্যক্তি নবীর সাংবাদিক বলেছে তার ঈমানও ক্যান্সেল, যে সাপোর্ট করবে তারও ঈমান ক্যান্সেল। প্রত্যেকের বউ তালাক। মুর্শিদে বরহক হুজুর বাবাজান কেবলা আব্দুল হামিদ বাগদাদি বাবাজান কেবলা মগবাজার থেকে এখানে দেখেনি। ক্ষমতা দিয়েছেন কে? না মরে গেছে, খুশি গেছেনি? আমাদের সুন্নিদের এগুলি মরার পরও ফসে না, তোদের এগুলি মরার আগেও খুব বাসদা। শরীর থেকে যদি হারাম, মাটির থেকে যদি হারাম করতে হয় শরীরকে, তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিতে হবে। কথা বলে না কেন? এই জোরে বলে। সব মানুষ মরে না, 10 প্রকার মানুষের শরীর মাটির জন্য হারাম। এই কথা কয় না? আরো জোরে বলেন। এটা কি শরীফ? এই শরীফ এখানে হাফেজ সাহেব আসেনি? কই হাফেজ সাহেব বাইর করেন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতটা বাইর করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আয়াত নম্বর দেখেন না, সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বন্ধু, ও আমার ব্রাহ্মণ পাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, আল্লাহ বলে বন্ধু রে, তোমাদের বন্দার ভিতরে আমার এমন কতগুলি বন্ধু আছে যারা আমি আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়ে গেছে। আমার রাস্তায় যারা শহীদ হবে তোমরা তাদেরকে মরা বলিও না, মরা বলিও না। শুধু বলবে না তো বলবে না, মনে মনে ধারণও করতে পারবে না। মনে মনে আমাদের এদিকের মধ্যে এরকম মনে মনে ধারণা করেন না কিছু করবার আছে না? নাই? এই কথা কয় না, আসেনিও। মনে মনে কি করতে পারবে না? কিছু মানুষ যারা আমার রাস্তায় শহীদ হয়েছে তোমরা তাদেরকে মরা বলে মনে মনে ধারণাও কি ভাই, আমার কথা কেন আর বুঝেন না তো? বুঝলি তো, মরা বলে মনে মনে ধারণাও। যদি তুমি ধারণা করছো মনে মনে ইমান শেষ, কারণ এটা কোরআনের আকীদার বিরুদ্ধে, এটা কোরআন বিরোধী আকীদা। মানুষ মরে গেছে, ফুসি গেছে, এইটা কোরআন বিরোধী আকীদা। এটা কি বিরোধী আকীদা? এই কি বিরোধী আকীদা? এই আকীদা আমাদের সমাজের মধ্যে বহুত মৌলবীরও লালন করি না, আছে না নাই? যেই মৌলবীর আকীদা মানুষ মরে গেলে পচে গেছে, নবী হচ্ছে গেছে, অলি হচ্ছে গেছে, ওই মৌলবী মিম্বরে দাঁড়ানোর কোনো হুকুম নাই। ওই মৌলবীর পিছনে নামাজ পড়া হারাম, হারাম, হারাম। কবর জিয়ারতকে কবর পূজা বলেন না। যেই মৌলবী কবর জিয়ারতকে কবর পূজা বলবে সাথে সাথে ওর ঈমান ক্যান্সেল, ওর বউ তালাক হইছে। কারণ কবর জিয়ারতের ডাইরেক্ট হাদিস আছে, বাবু জিয়ারতি কুবুর। এই কথা বলে না কেন? বাবু জিয়ারতি কুবুর ডাইরেক্ট কবর জিয়ারতের অধ্যায় রচনা করেছেন হাদিসে পাকের মধ্যে। কথা বলেন ঠিক নি? এই কথা বলেন না কেন? আরো জোরে বলেন। যারাই কবর জিয়ারতকে কবর পূজা বলে তারাই মানুষের লোক আবার ধোঁকাবাজি করে হাজির নাম দিয়া টেহা নিয়া মদিনা শরীফ দিয়া সালাম। কেউ হাজি সাহেব আমরা জিয়ারতে যাই না? আপনারা জিয়ারত করেন না? কথা কন না, কথা করেন না? কই যান? জিয়ারত কি মরার লগে না জিন্দার লগে? জিয়ারত জিয়ারত থাকার সাথে, জিন্দার সাথে, মুর্দার সাথে। জিন্দা এবং মুর্দা, জিন্দা গিয়ে মুর্দার সামনে দাঁড়াবে, এটারও জিয়ারত। এটারও কি বাংলা ভাষায় সাক্ষাৎ আর কি? কথা খেয়াল করবেন, ভালো করে খেয়াল করবেন। আপনি কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন না? আর ভাই কথা বলেন না, জিয়ারত করবেন না? আমি কি ওয়াজ কবরস্থানে করতেছি নাকি? তো কথা বলেন, কবরস্থানে জিয়ারত করবেন না? কবরস্থানে জিয়ারত করতে গিয়ে প্রথমে আপনি কি বলবেন? আসসালামু আলাইকুম ইয়া হালাল
সালাম কারে দিলেন? দেখছেন নি মরারে? মরা মানুষের সালাম দেওয়া হারাম, শরীয়তের বিধান। মরা মানুষকে সালাম দেওয়া না, বলে যে তার দলিল। এই জন্য মানুষ যখন মরে যায়, আপনি মরা মানুষকে যখন দেখতে যাবেন, উত্তর আর দক্ষিণের বিছানা শোয়া রাখছে, হাজার হাজার মানুষ গেছে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, হালতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, ফুফাতো ভাই, সবাই দেখতে যায় কি যায় না? কথা কয় না? শেষ বিদায়ে যখন দেখতে যায়, মরারে দেখে কেউ সালাম দিছিল কেন? এতে মরা। এটা কি? আমার রসুল বলে মরা মানুষকে সালাম দিও না। উত্তর আর দক্ষিণের বিছানায় যখন দুনিয়া রাখিয়া দিলা, তখন মরা তারে দেখতে পারবা, সালাম দেওয়া যায় না, হারাম। হারাম সালাম দিও না। মুর্দারে যখন আবার কবরে দিবে, কবরে দেওয়ার সাথে সাথে মুনকির নকির ফেরেশতা হাজির হইয়া যাবে। ওই জায়গার মধ্যে আসিয়া ওনারা জিজ্ঞাসা করবে, সওয়াল জবাব করবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। কবরের মধ্যে 3 নম্বর প্রশ্ন যেটা হবে, সেইটা নিয়ে হাদিসের মধ্যে 3টা ইবারত আছে। এক হাদিসের মধ্যে বলে আপনাকে জিজ্ঞেস করাবো আমার নবীকা, তোমার নবীকে, অথবা বলা হবে মান হাযার রাজুল, ওই যে তোমার কবরে দেখা যায় উনিকে, অথবা বলা হবে মাযা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুয়ুসা ফীকুম। এই মুসলমান, ও মানুষ, তোমার কবরে যারা দেখা যায় উনি কে? ওনাকে চিনোনি? ওনার সম্পর্কে তোমার ধারণা কি? ওনার সম্পর্কে তোমার আকীদা কি বলো? সেদিন যদি কয় নবী তো এটা মেড়ি, ফেরেশতা কেবল তোরা ফাটালে কোন বেড়ি? কথা কন না। সেদিন যদি কবরের মধ্যে কয় এটা তো আমাদের মাড়ির নবী, ফেরেশতা কবে তুই নবীর গজ মেড়ি, তোরা ফাটালে কোন বেড়ি? এ কথা কন কেন? ফাঁসার বাম কিনে দি ফিটাইয়া বাঁকা আড্ডি সোজা করে গাড়ি লাগবে দি, সেদিন বুঝবি। 3 নম্বর প্রশ্নের উপরে নির্ধারিত হবে তুমি জান্নাতি না জাহান্নামী, তুমি হিন্দু না মুসলমান, তুমি আসলে নবীর পক্ষে না বিরুদ্ধে, তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, এটা নির্ধারিত হবে 3 নম্বর প্রশ্নের উপরে। এই 3 নম্বর প্রশ্ন হলো আকীদা বলো, নবীর তুমি কি বলতে? মাটি বলতে না নূর বলতে? নবীর আমার মতো তোমার মতো বলতে কিনা? নবীকে কি বলতে? সাংবাদিক বলতে কিনা? মাটির নবী বলতে কিনা? সেই দিন বোঝা যাবে যে ব্যক্তি নবীর সাংবাদিক বলেছে তার ঈমানও ক্যান্সেল, যে সাপোর্ট করবে তারও ঈমান ক্যান্সেল। প্রত্যেকের বউ তালাক। ধোকাবাজি করিস না রে বন্ধু, ধোকাবাজি করিস না। কবরস্থানে সালাম দিতে যে সংক্ষেপ কথা, কবরস্থানে যখন আপনি জিয়ারত করতে যাবেন সালাম দিবেন, সালাম এটা দাঁড়াইয়া দিছেন না বসিয়ে দিছেন? আমি মিথ্যা কথা কইন, আমি মিথ্যা কথা কইন। আপনি কবরস্থানে গিয়ে কইছেন মারে তুই তো বহুত দিন ধরে হুইয়ে রইছস, তুই উঠতে যা, আমি কত হুই। কবরস্থানে জায়গা পরিষ্কার করে আধা ঘন্টা বইছেন নি? কথা কয় না।